আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, ইনশাআল্লাহ আজকে আমি তোমাদের সামনে 2024 সালের দিনাজপুর বোর্ডে যে কমপ্লিটিং সেন্টেন্স এসেছিল ওই 5টা কমপ্লিটিং সেন্টেন্স নিয়ে আলোচনা করব। আসো দেখো, প্রথমত দেখো, ইফ ইউ আর আপ অ্যান্ড ডুইং ইন স্টাডিজ, অর্থাৎ তুমি যদি পড়াশোনার ব্যাপারে পরিশ্রমী হও, মনোযোগী হও, অর্থাৎ ইফ যুক্ত সেন্টেন্সটা কিন্তু প্রেজেন্ট টেন্স আছে, তাহলে নর্মালি পরবর্তী সেন্টেন্সটা সম্ভাবনা আছে তুমি ভালো রেজাল্ট করবা। এই জন্যে পরবর্তী সেন্টেন্সটা ফিউচার ইনডিফিনিট হবে। তাহলে প্রশ্ন এতটুকু, আমি উত্তর লিখছি কি, ইউ উইল গেট গুড রেজাল্ট, তুমি ভালো রেজাল্ট পাবা। আবার বলছি ইফ যুক্ত বাক্য প্রেজেন্ট টেন্স হওয়ার কারণে পরবর্তী সেন্টেন্সটা কিন্তু ফিউচার টেন্স হয়েছে, অর্থাৎ সাবজেক্টের পরে উইল প্লাস ভি অন হয়েছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। কিন্তু যদি এই সেন্টেন্সটা পাস্ট টেন্স হয়ে থাকতো তাহলে এখানে উইল না হয়ে উড হতো। যাই হোক, আশা করি বুঝছো। এরপরেরটা আসো দেখি, রিড অ্যাটেন্টিভলি, ভালো করে পড়াশোনা করো, মনোযোগ দিয়ে পড়াশোনা করো, লেস্ট যাতে না, ইউ শুড ফেইল, যাতে না তুমি ফেল হও, অর্থাৎ ফেল করো। তুমি তোমার মতো অন্যভাবে লিখতে পারো, রিড অ্যাটেন্টিভলি লেস্ট ইউ শুড গেট লেস মার্ক, তুমি কম মার্কস যাতে না পাও। যে যেভাবে লিখতে চাই লিখতেই পারে। অবশ্যই লেস্ট এর মধ্যে কিন্তু না বোধক একটা মিনিং রয়েছে, এই কারণে তুমি এখানে কিন্তু অবশ্যই নতুন করে এই শুড নট লিখতে যাবে না। এরপরে আসো পরেরটা, সি নম্বরটা, ফলিং ইন দ্য এক্সামিনেশন। এটা প্রশ্ন, পরীক্ষায় ব্যর্থ হওয়া বা ফেল করা, এতটুকু আছে। আমি লিখলাম কি, ইজ ভেরি পেইনফুল, এটা খুব কষ্টের। তুমি লিখতে পারো ইজ ভেরি প্যাথেটিক, ইজ ভেরি পেইনফুল, ইজ ভেরি ডিসরিপোর্টেবল, ইজ ভেরি ডিসগ্রেসফুল, হোয়াটএভার যে যেটা লিখতে চাই লিখতেই পারে, মিনিংটা যেন ঠিক থাকে। এরপরে আরো ডি নাম্বারটা দেখে আসো। সো ইট ইজ হাই টাইম ফর ইউ, ইট ইজ হাই টাইমের পরে ফর ইউ আছে। যদি ফর ইউ না থাকতো তবুও টু প্লাস বি দিয়ে আমরা সেন্টেন্সটাকে কমপ্লিট করতে পারতাম। তাহলে দেখো, ইট ইজ হাই টাইম ফর ইউ, এটা উপযুক্ত সময় তোমার জন্য টু বি অ্যাটেন্টিভ, মনোযোগী হইতে, পড়ার ব্যাপারে। তুমি যদি পুরোটা খেয়াল করো দেখবা, প্রথম বলছে পড়া যদি তুমি মনোযোগী হও, পরিশ্রমী হও, তুমি ভালো করবা। এরপরে বলছে ভালো করে পড়ো যাতে না তুমি ফেল করো। এরপরে বলছে পরীক্ষায় ফেল করা কিন্তু খুব বেশি পেইনফুল। এরপর বলছে এটাই উপযুক্ত সময় ফর ইউ, তোমার জন্য টু বি অ্যাটেন্টিভ, মনোযোগী হওয়া। তুমি বাড়তে লিখতে পারো টু বি অ্যাটেন্টিভ ইন ইউর স্টাডিজ, হোয়াটএভার যে যেটা লিখতে চাই লিখতে পারে। তবে বড় করা কিন্তু ভালো না, বড় করলে মিস্টেকের সম্ভাবনা বাড়ে, বানানে ভুল হয়, অনেক সময় মিনিংয়ে ভুল হয়, টেন্সে ভুল হতে পারে। এই কারণে যতটা সম্ভব ছোট করাই ভালো। এরপরে আসো আমরা পরবর্তীতে যাই, ই নাম্বারটা, দেয়ার ইজ আ প্রভাব। প্রশ্ন এটা না, প্রশ্ন হচ্ছে দ্যাট আ স্টিচ ইন টাইম সেভস 9, প্রবাদটা কি, সময়ের 1 ফোর অসময়ের 10 ফোর। তাহলে এটা একটা প্রবাদ, তাই না? তাহলে আমরা এখানে বলতে পারি দেয়ার ইজ আ প্রভার্ব, একটা প্রবাদ আছে। তুমি যদি বলো দেয়ার গোস আ প্রভার্ব, তাও হবে। দেয়ার গোস আ ওয়াইজ সেইং, তাও হবে। যাই হোক না কেন, তোমাকে এই প্রবাদটার সাথে ম্যাচ করে সেন্টেন্সটাকে কমপ্লিট করতে হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপরেও যদি তোমাদের কোনো প্রবলেম হয়ে থাকে কোথাও বুঝতে, অবশ্যই তোমরা কমেন্ট বক্সে এসে আমাকে জানাবে। আল্লাহ হাফেজ।